হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, সকলকে এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখো, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ইন সার্ভিস। বর্তমানে যেটা ইন্টারভিউ চলছে 13,421 পদে, তো সেই পদের জন্য কিন্তু প্রচুর হারে ইন সার্ভিসরা অ্যাপ্লাই করেছে। সেই সংখ্যাটা কিন্তু 17,000 প্লাস। তো ইন সার্ভিসের বর্তমান আপডেট কী আছে, তাদের কেস কেন মেনশন হচ্ছে না, বা কেসের পরিস্থিতি কী, এখন কেসটা কোথায় দাঁড়িয়ে আছে, পুরো বিষয়টা আলোচনা করব। এবং ইন সার্ভিসরা আদৌ কি ইন্টারভিউ দিতে পারবে বা তাদের সম্ভাবনা কতটা, দেখো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য। তো সকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। তো চলো শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, এর আগের দিন যে আমি কাট অফ ভিডিওটা বানিয়েছিলাম, সেটাতে আমি কিন্তু বাদ দিয়েছিলাম ইন সার্ভিসদের 17,000। তো অনেকে বলছে যে 17,000টা কীভাবে বাদ দিলাম। তো দেখো, 14, 16, 22-এর না, 14, 16 আর 17 যে রিক্রুটমেন্ট, সেটাতে 15,000 ইন সার্ভিস। আর কয়েকদিন আগে যে প্যানেল বেরোলো 2,000, সেই 2,000টা ধরে টোটাল 17,000 ইন সার্ভিস নিয়ে আমি কিন্তু ভিডিওটা করেছিলাম, আর সেই ফাইনাল কাট অফ ভিডিওটা দিয়েছিলাম। তো যারা যারা দেখোনি কাট অফ ভিডিওটা, তারা কিন্তু কাট অফ ভিডিওটা দেখে আসতে পারো। তো চলো দেখো, মেন জিনিসটা হচ্ছে টোটাল তাহলে 17,000 অ্যাপ্লাই করেছি। এবং বর্তমানে যে এটা কেস করা হয়েছিল, দেখো কেসটা করা হয়েছিল কিন্তু সুভাষচন্দ্র বাগ ভার্সেস আদার্স। মানে সুভাষচন্দ্র বাগ যেটা কেস করেছিল, সেই কেসটা আমাদের ফার্স্ট হিয়ারিং ডেট ছিল 23 তারিখ, ডিসেম্বরের 23 তারিখে কিন্তু ফার্স্ট হিয়ারিং ডেট ছিল। কিন্তু কেসটা কিন্তু মেনশন করা হয়নি বন্ধুরা, কেসটা মেনশন করানো হয়নি। আর সেই কেসটা কিন্তু ইচ্ছাকৃতভাবেই মেনশন করানো হয়নি, তার পেছনে কারণ আছে। তো সেই কারণটা আমি পরবর্তীতে বলছি, সেটা আমাদের ভালোর জন্যই কিন্তু কেসটা মেনশন করানো হয়নি। দেখো, টোটাল কিন্তু 17,000 আছে। এবার পর্ষদের তরফ থেকে যে জিনিসটা জানা যাচ্ছে, পর্ষদে আমাদের ঐক্যমঞ্চের যারা সদস্যরা গিয়েছিল, তারা যে জিনিসটা জানতে পেরেছে যে কেসটা মেনশন না হওয়ার পেছনে কারণ হচ্ছে, পর্ষদের কিন্তু একটা সদার্থক ইচ্ছা আছে ইন সার্ভিসদেরকে বাদ দেওয়ার। তাই তারা প্রত্যেকটি ডিআই দের জানিয়ে দিয়েছে, প্রত্যেকটা ডিপিএসসিতে জানিয়ে দিয়েছে যে ইন সার্ভিসদের যেন কোনো রকম এনওসি না দেওয়া হয় ইন্টারভিউতে বসতে দেওয়ার জন্য। কারণ ইন সার্ভিসরা যদি ইন্টারভিউতে বসে, তাহলে কিন্তু ভ্যাকান্সি আবার সেই ফাঁকাটা ফাঁকাই থেকে যাচ্ছে, যেটা কিন্তু আরটিআই অ্যাক্ট 2009-এর বিরোধিতা করছে, এবং যেটা একটা দণ্ডনীয় অপরাধ। তো সেই জন্য ইন সার্ভিসরা কিন্তু এনওসি পাচ্ছে না, যারা ইন সার্ভিস আছে তারা এনওসি পাচ্ছে না, ফলে তাদের ইন্টারভিউ দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। তো সেই ক্ষেত্রেই কেসটা মেনশন করানো হয়নি ঐক্যমঞ্চ তরফ থেকে বলো। সেই ক্ষেত্রে কিন্তু কেসটা মেনশন করানো হয়নি, যাতে ধরে নেওয়া যাক যে কেসটা মেনশন হলো, এবং যিনি জাস্টিস আছেন, অনারেবল জাস্টিস বিভাস পটনায়ক, তিনি অন্য কিছু একটা যদি সিদ্ধান্ত নিয়ে অন্য কিছু একটা রায় দিয়ে দিতেন যেটা ইন সার্ভিসদের পক্ষে চলে যেত, তাহলে কিন্তু জিনিসটা আদতে খারাপ হতো। এবং যেহেতু পর্ষদের একটা সদার্থক ইচ্ছা আছে ইন সার্ভিসদের বাদ দেওয়ার, কারণ পর্ষদ যেহেতু নিজেই ইন্টারেস্টেড যে ইন সার্ভিসদের তারা এবার চলতি রিক্রুটমেন্টে নেবেন না, সেই জন্য তাদেরকে এনওসি দেওয়া হচ্ছে না। তো সেই সমঝোতায় গিয়ে ইন সার্ভিস মামলাটা কিন্তু মেনশন করানো হয়নি। এবার ভবিষ্যতে দেখা গেল যে পর্ষদ জিনিসটা যেটা বলেছিল সেটা ভুল বলেছিল, বা ইন সার্ভিসরা ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কেসটা মেনশন করানো হবে, এবং রায় বের করিয়ে নেওয়াটা খুব একটা ইয়ের বিষয় হবে না। তাই এখন বর্তমানে সেই জন্য ইন সার্ভিসদেরকে কিন্তু কোনো মতেই বসতে দিতে চাইছে না পর্ষদ, আর সেই জন্যই কেসটা মেনশন করানো হয়নি। তাই ইন সার্ভিস নিয়ে যারা অযথা টেনশন করছো, তারা কিন্তু টেনশনের কোনো কারণ নেই। ইন সার্ভিসটা আদতে ইন্টারভিউতে বসতে পারছে না, আর যদিও বা বসে, তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এনওসি চাওয়া হবে, এবং এনওসি দিতে পারবে না, সেই তখনই তারা বাদ হয়ে যাবে। তো এটা নিয়ে এমন কোনো টেনশনের বিষয় নেই, এবং যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করে প্রিপারেশন নাও, এবং ইন সার্ভিসদের বাদ দিয়েই এগিয়ে যেতে হবে। তাদের ক্ষেত্রে কিন্তু পর্ষদেরও খুব একটা সদার্থক ইচ্ছা নেই। তো এই ছিল আজকের আপডেট, বর্তমান আপডেট। তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ইন্টারনাল খবর বা ইন্টারনাল আপডেটগুলো পাওয়ার জন্য। পরবর্তীতে আরও অন্যান্য ভিডিও নিয়ে দেখা হবে। সকলে ভালো থাকবে।